কুলসন ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি লিটা। আজ আমরা তৈরি করছি কুলসন ম্যাকারনি জিলাপি। চলুন দেখে নিই কুলসন ম্যাকারনি জিলাপি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ম্যাকারনি জিলাপি উপকরণ: তরল দুধ 1 কাপ, ম্যাকারনি 1 কাপ, দারুচিনি 2 টুকরো, পানি 2 কাপ, তেজপাতা 1টি, চিনি 1 কাপ, এলাচ 4টি, ঘি 1 টেবিল চামচ, লবঙ্গ 2 টুকরো, তেল পরিমাণ মতো। দর্শক, আপনারা এতক্ষণ উপকরণগুলো দেখে নিয়েছেন, এখন আমরা রান্নায় চলে যাব। আর আজ আমাদের সাথে থাকছেন অতিথি হিসেবে আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা নিঝুম। নিঝুম আপু, কেমন আছেন? জি, ভালো। আপনি? আমিও ভালো আছি, খুব সুন্দর লাগছে আপু। থ্যাংক ইউ। আপু, আজকে আমরা একটু ডিফারেন্ট একটা জিলাপি তৈরি করবো, সেটা হলো ম্যাকারনি দিয়ে জিলাপি। একটু ডিফারেন্ট। প্রথমেই দর্শকদের আমি বলে নিই, এখানে আমরা 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমরা গরম করে নেব। দিয়ে দিচ্ছি। এই গরম দুধের মধ্যে এখন আমরা এই যে 1 কাপ ম্যাকারনি দিয়ে দিচ্ছি। ম্যাকারনিটা একদম ওভারকুক করে নিতে হবে, একদম মাখো মাখো আর নরম হয়ে যাবে, কারণ এটাকে আমরা ব্লেন্ড করে নেব। ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আপু, এখন নতুন কি কাজ করছেন? আমার এখন জানরের শুটিংটা চলছে, এছাড়া বেশামালের একটা শুটিং চলছে, আর নতুন একটা টিভিসির কাজ করে আসলাম, মমতাজ মেহেদি। আচ্ছা, বাসায় কি রান্না করা হয়? বাসায় মাঝে মধ্যে আমি নিজেই রান্না করি। আচ্ছা, ভালো লাগে রান্না করতে? হ্যাঁ, আমার রান্না করতে ভালো লাগে। আপু, আমাদের মনে হয় এই যে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম ভালো মতো সেদ্ধ করে নিয়েছি আমরা। এবার আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটা একদম গরম গরম আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নেওয়ার পরে আমাদের এরকম একটা স্টিকি একটা ডো পাবো আমরা, একদম স্টিকি। যেহেতু এটা দিয়ে এখন জিলাপি হবে না, এর মধ্যে এখন আমি একটু ময়দা অল্প অল্প করে, আর ময়দাটা দেবার আগে 1 কাপ ময়দার সাথে আধা চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটা আমরা চাইলে যেদিন বানাবো বিকেলের নাস্তা হিসেবে যদি বানাই কিংবা ইফতারে যদি বানাই, তাহলে আমরা সকালবেলা যদি এরকম ডো বানিয়ে রেখে দিই, সেই ডোটা ফুলে উঠবে এবং খাবার আগে আগে যদি আমরা বানাই এবং রসে ভিজিয়ে সার্ভ করি, তাহলে আমরা চটপট পেয়ে যাবো আমাদের। এখন এই ডোটা আমরা সাদা একটা পাতলা কাপড়ে অথবা আমাদের যে পেপার আছে, পেপার দিয়ে এটাকে এখন মুড়ে আমরা 2 ঘন্টার জন্য রেখে দেবো। দর্শক, আমরা যে ডোটা তৈরি করে নিয়েছিলাম, দেখেন আপু, এটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে ফুলে। হ্যাঁ, আমরা 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, যার ফলে এবং ঢেকে রেখেছি, তার ফলে দেখেন কত নরম ডোটা একদম। এই যে যখন আমরা এরকম টান দিব, দেখেন বোঝা যাবে যে এটা হয়ে গিয়েছে। এটা ওয়েদার উপর আসলে ডিপেন্ড করে। ওয়েদারটা যদি একটু গরম থাকে তাহলে দেখা যায় 1 ঘন্টায় হয়ে যায়, আর ওয়েদারটা যদি একটু ঠান্ডা থাকে তাহলে একটু বেশি সময় লাগে। আমরা চাইলে চুলোর পাশে রেখে দিতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। এখন আমি ছোট ছোট এরকম লেচি কেটে নেব। আমরা শুধু যদি ময়দা দিয়ে বানাই তাহলে কিন্তু এত পুষ্টিগুণ থাকে না এর মধ্যে, কিন্তু যখন ম্যাকারনি দিচ্ছি তখন কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন হয়ে যাচ্ছে। এভাবে করে লম্বা করে নিতে হবে। আপু, নতুন আপনার মুভিটা সম্পর্কে কিছু জানতে চাই। আমার জানরের যে মুভিটা, ওইটা যে কাজ করছে, এটা হচ্ছে আমার কোয়ার্টিস্ট শিপন মিত্র, আর ডিরেক্টর হচ্ছেন আপনার রাহুল রোশন। আর যেটা বেশামাল যে মুভিটা, ওইটার কোয়ার্টিস্ট হচ্ছেন আপনার বাপ্পি চৌধুরী। গানগুলো শুটিং আমরা নেপালে করে আসলাম। ওকে। আর আমার আপনার মুভিটা মেঘকণাটা 27শে জুলাই আসছে, মুক্তি পাচ্ছে মুভিটা। মোটামুটি এখন এগুলো নিয়ে ব্যস্ত যাচ্ছে। আচ্ছা আপু, এগুলো করে আবার একটু সময় রাখতে হবে যাতে ফুলে ওঠে। ততক্ষণ আমরা শিরার জন্য এখানে একটু শিরা করতে দিয়ে দিই। শিরা করতে হলে আমাদের পরিমাণ মতো দিতে হবে। এখানে যদি আমরা 2 কাপ চিনি নেই, তাহলে আমাদের 4 কাপ পানি দিতে হবে। এখানে আমরা 1 কাপ চিনি নিয়েছি, তো এখানে আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। পানি দিয়েছি। এর মধ্যে এখন এই যে গরম মশলাগুলো আছে, গরম মশলা হিসেবে আমি নিয়েছি এখানে দারচিনি, হ্যাঁ দারচিনি, তেজপাতা, 4টা এলাচ দিয়ে দিলাম, 2টো পরিমাণ লং, ব্যাস এনাফ। এখন পানিটা একটু ফুটে উঠছে, এর মধ্যে আমরা এখন চিনিটা দিয়ে দেবো পুরোটাই। চিনিটা দিয়ে একটু মিশিয়ে দিই। এবার আমরা এই যে লম্বা করে রেখেছিলাম, এখন এটা দিয়ে জিলাপি তৈরি করে নেব।
এই যে আমরা জিলাপির প্যাচটা দিয়ে নিয়েছি, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ এটা যখন রস ঢুকবে এবং ভাজা হবে একটু ফুলে যাবে। ডিফারেন্ট জিলাপি মনে হচ্ছে। অন্যান্য জিলাপিগুলো হয় কি একটু মানে কেমন জানি কাপড় দিয়ে প্যাচ দিয়ে করা হয়, টোটালি এটা হাত দিয়ে করা হচ্ছে জিলাপিটা। আমরা জিলাপিগুলো একটা পিরিচের মধ্যে তুলে রাখি। টোটালি ডিফারেন্ট। দেখা যায় যে অনেক সময় আছে না যে ভাত খেতে ভালো লাগছে না, আর আমরা তো আসলে মাছে ভাতে বাঙালি, আমরা ভাত ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না, কিন্তু এখন মনে হচ্ছে আমার যে ভাতের জায়গাটা আসলে ম্যাকারনি করে নিয়েছে। আমার যেটা হয়, আমি যখন নুডলস রান্না করি আমার ম্যাকারনি ছাড়া আমি নুডলসটা রান্না করতে পারি না। আচ্ছা আচ্ছা, এভাবে করে ঘুরিয়ে নিয়ে আসলে প্যাচটা হয়ে যাচ্ছে। আসলে সাজানোটা যার যার ইচ্ছা মতো, আমরা জাস্ট প্রসেসটা দেখিয়ে দেই, তারপর যার যার ইচ্ছা মতো শেষে কিন্তু বানাতে পারে। এই যে হয়ে গেছে, এবার আমরা প্যানটা গরম করব। এখানে আমরা ঘি দিচ্ছি, আর 1 টেবিল চামচ পরিমাণ, আর তার সাথে আমরা তেল দিচ্ছি। চাইলে পুরো ঘিতে ভেজে নেওয়া যায়, তাতে ফ্লেভারটা ভালো হবে, কিন্তু হেলদি হবে না। হেলদি করতে গিয়ে আমরা একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে বাকিটা তেল দিচ্ছি। তেলটা একটু গরম হতে হবে, আস্তে আস্তে করে দিতে হবে। ঘি কিন্তু 1 চামচ দিয়েছি, কিন্তু ফ্লেভারটা কিন্তু আসছে। এখন একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আপু, এরকম কোনো ড্রিম ক্যারেক্টার আছে যে আমি যদি করতে পারতাম, এরকম কোনো মুভি দেখে মনে হয়? ড্রিমটা আসলে হয় কি, আমার প্রতিটা ক্যারেক্টারই তো ড্রিম। যখন যে ক্যারেক্টারটা করি ওইটাই তো মনে হয়েছে ওইটা আমাকে, ওই ক্যারেক্টারটাই আমাকে সুন্দর করে ফুটাই তুলতে হবে। যার জন্য আমি গ্রামীণ, শহর, এখন সব ক্যারেক্টার মানে মোটামুটি সব ক্যারেক্টারই করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, যার জন্য এখন স্পেসিফিক কোনো ক্যারেক্টার যে ওইটা আমাকে করতেই হবে ওইরকম কোনো ইয়ে নেই। আচ্ছা, একটা পাশ কিন্তু হয়ে গেছে আমাদের ভাজা, লালটি হয়ে গেছে। কালারটা খুব সুন্দর আসে, কিন্তু খুব কড়া করে ভেজে নিতে হবে, মানে যত মুচমুচে হবে রসটা কিন্তু তত বেশি ঢুকবে। পারফেক্ট কালারটা চলে এসেছে, একদম লাল। এখন আমরা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে রসটা টেনে নিচ্ছে, এবং এটা যদি আমরা আগের থেকে তৈরি করে রাখি, সন্ধ্যার সময় একটু ঠান্ডা করে সার্ভ করি ফ্রিজে রেখে, খুব মজা লাগবে, আর ততক্ষণে রসটাও ভেতরে ঢুকে যাবে। এখন আমরা এই চুলাটাও বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটু উল্টে পাল্টে নিই, রসটা ভেতরে ঢুকুক। আপু, আমার একটা সার্ভিং ডিশ লাগবে এটার জন্য। থ্যাংক ইউ আপু। এবার আমরা সার্ভ করব। স্পুনটা দিতে হবে, হ্যাঁ এইটা। যখন সার্ভ করব আমাদের যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোর ফ্লেভার কিন্তু চলে এসছে, সুন্দর স্মেল আসছে। সো ওটা আর আমাদের দরকার নেই, আমরা শুধু আমাদের শিরাটা দিব। এবার আমরা শিরাটা ঢেলে নিচ্ছি, গরম মশলাগুলো চাচ্ছি না। ব্যাস হয়ে গিয়েছে। এটা আর ডেকোরেশনের আমার মনে হয় না কিচ্ছু লাগবে, তাই না? এমনিই দেখতে অনেক ভালো লাগছে। একটু ঘি দিয়ে দিচ্ছি, তাতে কি হবে, ফ্লেভারটা আরও ভালো আসবে। ব্যাস, একদম গরম গরম তৈরি হয়ে গেল আমাদের কুলসন ম্যাকারনি জিলাপি। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। দর্শক দেখেন, খুব সুন্দর জিলাপি তৈরি হয়ে গেছে, গরম গরম। দর্শক চলুন আরও একবার দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রস্তুত প্রণালী: সসপ্যানে দুধ দিয়ে গরম করুন। গরম দুধে ম্যাকারনি দিয়ে ঢেকে সিদ্ধ করে নিন। সিদ্ধ ম্যাকারনি দিয়ে ডো তৈরি করে নিন। তৈরি ডো 2 ঘন্টায় রেখে দিন। অন্য একটি চুলায় প্যানে পানি, তেজপাতা, এলাচ, লবঙ্গ ও চিনি দিয়ে শিরা তৈরি করে নিন।
এবার ডো দিয়ে লেচি কেটে জিলাপি আকারের তৈরি করে তা গরম তেলে ভেজে শিরার মধ্যে ছেড়ে দিন। রসে ভিজে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ম্যাকারনি জিলাপি। দর্শক দেখে নিলেন কুলসন ম্যাকারনি জিলাপি কিভাবে তৈরি করতে হয়। আর আপু আমাদের এতটা সময় দিয়েছে তাই কুলসন ম্যাকারনির পক্ষ থেকে তার জন্য রয়েছে গিফট হ্যাম্পার। আপু এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু ফিরে আসবো নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে নতুন অতিথির সাথে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।